হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এনসিইআরটি ওশেনোগ্রাফির যে উল্লেখযোগ্য স্ট্রেটগুলি রয়েছে সেগুলি আমরা এখানে ডিসকাস করব। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আজকে আমাদের মূল পাঠ্য বিষয় হচ্ছে স্ট্রেট। তো স্ট্রেট কাকে বলে? স্ট্রেট হচ্ছে গিয়ে যখন দুটি বৃহৎ ওয়াটার মাস একটা সরু প্রণালী বা খালের মাধ্যম দ্বারা যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি স্ট্রেট। যেমন ধরে নাও, আমি নিচে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। এদিকে একটা বৃহৎ জলাশয় এ এবং এদিকে হচ্ছে বৃহৎ জলাশয় বি, এবং একে কানেক্টিং করছে কে? একে কানেক্টিং করছে একটা ছোট খাল বা প্রণালী। এটা কিন্তু সম্পূর্ণরূপে প্রাকৃতিক হবে। এখানে কিন্তু মানবীয় কোনো ক্রিয়াকলাপ এখানে যুক্ত থাকবে না। তাকেই আমরা বলি স্ট্রেট বা প্রণালী। এগুলো নেভিগেশন পারপাসে, লোকেশনের দিক থেকে, ইন্টারন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক একই রকম ফিচার্স ভূভাগের ক্ষেত্রে দেখতে পাই, তখন তাকে আমরা বলি ইসথমাস। কি বলি? ইসথমাস। যখন দুটো বৃহৎ ল্যান্ড মাস একটা সরু ভূভাগ দ্বারা যুক্ত থাকে, তখন তাকে আমরা বলি ইসথমাস। এটা আমরা কোথায় দেখতে পাই? যদি আমরা উত্তর আমেরিকাকে এভাবে দেখি আর কি, তাহলে উত্তর আমেরিকা এবং যেখান থেকে আমাদের দক্ষিণ আমেরিকা শুরু হচ্ছে, এই দুটোর মধ্যেখানে কিন্তু আমরা এই বিষয়বস্তুটাকে খুব ভালোভাবেই লক্ষ্য করি। যে দেখো, এইদিকে হচ্ছে আমার নর্থ আমেরিকা, এদিকে হচ্ছে আমার সাউথ আমেরিকা, এবং এদের মধ্যেখানে একটা সরু চ্যানেলের মাধ্যমে কিন্তু এই দুটি মহাদেশ যুক্ত অবস্থায় রয়েছে। যে জায়গাটার নাম আমরা পানামা, এরকম অঞ্চলটাকে আমরা এখানে আইডেন্টিফাই করি, যেটাকে আমরা বলে থাকি ইস্থমাস। এরপরে আমরা যেটা দেখতে চলেছি সেটা হচ্ছে এশিয়া মহাদেশের যে উল্লেখযোগ্য স্ট্রেট গুলি রয়েছে সেগুলি কোথায় অবস্থান করছে, কার কার মধ্যে সীমানা নির্ধারণ করছে বা কাদের সঙ্গে কাকে যুক্ত করছে সেটা দেশ, এবং কোন বৃহৎ জলাশয়গুলিকে তারা যুক্ত করছে সেগুলি আমরা এখানে দেখে নেব। এখান থেকে কিন্তু ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, নেট, সেট, অল ওভার ইন্ডিয়ার যে কোনো স্কুল সার্ভিস এক্সামিনেশনে কিন্তু এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো প্রথম যে স্ট্রেটটা আমাদের সামনে আসে তার নাম হচ্ছে স্ট্রেট অফ মালাক্কা। এটি বেসিক্যালি আমাদের যে মালয় পেনিনসুলার মালয়েশিয়া যে দেশটি রয়েছে সাউথ ইস্টার্ন এশিয়াতে, মালয়েশিয়া, এবং তার নিচে রয়েছে সিঙ্গাপুর, এবং তার দক্ষিণে রয়েছে ইন্দোনেশিয়া, যেটা পৃথিবীর সবচেয়ে বেশি দ্বীপসমূহের দেশ। তো এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মধ্যে যে সরু একটা প্রণালী আমরা লক্ষ্য করছি, এই প্রণালীটার নামই হচ্ছে গিয়ে কি স্ট্রেট অফ মালাক্কা। এবং এটা কি করছে? আমাদের যে ইন্ডিয়ান ওশিয়ান যেটা থাকছে, সেই ইন্ডিয়ান ওশিয়ানের সঙ্গে আমাদের এই উপর দিকে চলে গেলে আমরা পাবো সাউথ ইস্টার্ন এশিয়া, চায়না সি, ইন্ডিয়ান ওশিয়ানের সঙ্গে পাবো সাউথ চায়না সি, এবং প্যাসিফিক ওশিয়ানকে কিন্তু যুক্ত করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কে? স্ট্রেট অফ মালাক্কা। আর এটা হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম বিজিয়েস্ট শিপিং লেন্স, অর্থাৎ এখান দিয়ে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে সামুদ্রিক যে নৌকাগুলি বলো, জাহাজগুলি বলো, সর্বাধিক বেশি পরিমাণে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এবং ট্রাভেল বা যাতায়াতের জন্য কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো স্ট্রেট হচ্ছে গিয়ে কি ন্যাচারাল ফিচার্স। আর আগের দিন আমরা পড়েছিলাম কি ক্যানেল, এটা কিন্তু আমার ম্যান মেড ফিচার্স। এটাই কিন্তু ক্যানেল এবং স্ট্রেটের মধ্যে মূল পার্থক্য। ক্যানেল পরবর্তী সময়ে মানুষ নিজের প্রয়োজনের জন্য বানিয়েছে, আর স্ট্রেট কিন্তু এটা প্রকৃতিরই সৃষ্টি, একটা বিশেষ ধরনের কানেক্টিং পয়েন্ট, যার মাধ্যমে দুটি বৃহৎ জলাশয়কে আমরা যুক্ত করছি।
এরপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে স্ট্রেট রয়েছে এশিয়ার, তার মধ্যে পড়ে সুন্দর স্ট্রেট। এটা বেসিক্যালি জাভা এবং সুমাত্রা এই দুটির মধ্যে পৃথক করতে এটা বেসিক্যালি ইউজ হয়, এবং এটি কানেক্ট করছে কি ইন্ডিয়ান ওশিয়ান এবং জাভা সিকে। তো বেসিক্যালি এদিকে দেখো, আবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যে সুমাত্রা এবং এইটা হচ্ছে আমাদের জাভা, এবং এই দুটোর মধ্যে যে স্ট্রেটটা আমরা লক্ষ্য করছি তার নামই হচ্ছে আমাদের সুন্দর স্ট্রেট। এই সুন্দর স্ট্রেট, এটা হচ্ছে আমাদের সুমাত্রা, এটা হচ্ছে আমাদের জাভা। এর একদিকে রয়েছে জাভা সি এবং এই দিকে রয়েছে আমাদের ইন্ডিয়ান ওশিয়ান। তাহলে এই দুটোকে যে কানেক্ট করছে যে জলাশয়টি, তাকেই আমরা বলছি সুন্দর স্ট্রেট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যখন বটম টপোগ্রাফি অফ ইন্ডিয়ান ওশিয়ান পড়বো তখন কিন্তু আমরা সুন্দর ট্রেঞ্চ পড়বো। নেক্সট হচ্ছে লম্বক স্ট্রেট। বেসিক্যালি এটা বালি এবং লম্বকের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, এবং এটা হচ্ছে অল্টারনেটিভ স্ট্রেট অফ মালাক্কা। ডিপার, খুব গভীরতম হওয়ার কারণে এখান দিয়ে বৃহৎ যে শিপস গুলো খুব ইজিলি মুভ করে যেতে পারে। এই বালি বর্তমান দিনে আমাদের কাছে একটা অন্যতম ডেস্টিনেশন হয়ে রয়েছে উইকেন্ড ট্রিপ করার জন্য। তো সেই বালির সঙ্গে লম্বক এই রিজিয়নটাতে আমরা লক্ষ্য করি লম্বক স্ট্রেট, এবং এটাকে আমরা ধরে নিই অল্টারনেটিভ রুটস অফ স্ট্রেট অফ মালাক্কা। এটাও কিন্তু প্রচুর বার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে নিম্নলিখিত কোনটি অল্টারনেটিভ ওয়ে অফ স্ট্রেট অফ মালাক্কা হিসেবে ধরা হয়। সেক্ষেত্রে উত্তর হয় লম্বক স্ট্রেট, এবং এটা অত্যন্ত গভীর, যার কারণে বৃহৎ বৃহৎ যে জাহাজগুলি থাকে, কার্গো শিপস যেগুলো থাকে যেখানে মাল পরিবহন করে, সেগুলো কিন্তু ইজিলি মুভ করে যেতে পারে। এটা অপর একটি ইম্পর্টেন্ট স্ট্রেট, সেটা হচ্ছে মাকাসার স্ট্রেট। এটা আমাদের বর্নিও এবং সোলাবাসি বলে দুটি দেশের মধ্যে পৃথক করছে, এবং সেলেবেস সি এবং জাভা সি কে কানেক্ট করছে। বেসিক্যালি এখানে তোমরা দেখতে পাচ্ছ বর্নিও আইল্যান্ড, এবং এখানে হচ্ছে আমাদের সেলেবেস। এখানে বেসিক্যালি জাভা সি নিচে এবং সেলেবাস সি ওপরে। এই দুটোকে কানেক্ট করার জন্যই যেটা তৈরি হয়েছে বা যে স্ট্রেটটার নাম দেওয়া আছে তার নাম আছে মাকাসার স্ট্রেট, এবং এটি বর্নিও এবং সোলাবাসির মধ্যে পৃথক করছে এবং সেলেবাস সি এবং জাভা সি কে কানেক্ট করছে। নেক্সট তাইওয়ান স্ট্রেট। তাইওয়ান হচ্ছে গিয়ে কি আমাদের যে ইস্টার্ন রিজিয়ন এশিয়া মহাদেশের, যেখানে একটি বৃহৎ দেশের নাম হচ্ছে চায়না, এবং চায়নার ঠিক পাশে এখানে একটা ছোট্ট দ্বীপ দেশ আছে যার নাম হচ্ছে তাইওয়ান। এদের মধ্যে ইস্ট চায়না সি যেটা রয়েছে আর কি, সেটাকে নিয়ে বিরোধ চলছে আর কি। সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে তাইওয়ান স্ট্রেট রয়েছে, এটা কিন্তু খুব একটা ডিস্টার্বড অঞ্চল ডিউ টু ইন্টারন্যাশনাল পলিটিক্স, এবং এই স্ট্রেটে কার ক্ষমতা বেশি সেটা নিয়ে কিন্তু চায়না এবং তাইওয়ান মাঝে মধ্যেই তারা যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে, যেটা ইস্টার্ন চায়না এবং ওয়েস্টার্ন পার্ট অফ তাইওয়ানের মধ্যেখানে অবস্থান করে, এবং এটা বেসিক্যালি আমাদের যেটা ইস্ট চায়না সি তারই কিন্তু দুটো পার্ট কিন্তু এখানে আমরা লক্ষ্য করি। এরপর হচ্ছে কোরিয়া স্ট্রেট। কোরিয়া স্ট্রেট কি আমাদের ইস্টার্ন এশিয়াতে অপর দুটি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে জাপান এবং সাউথ কোরিয়া। তো এই সাউথ কোরিয়া এবং জাপান, অর্থাৎ আমাদের ইস্ট চায়না সি এবং সি অফ জাপান, এই দুটোর মধ্যে যে স্ট্রেটটা আমরা লক্ষ্য করি তার নাম হচ্ছে আমাদের কোরিয়া স্ট্রেট, যেটা বেসিক্যালি এইদিকে হচ্ছে আমাদের জাপান এবং এইদিকে হচ্ছে আমার সাউথ কোরিয়া, তার মধ্যেখানে কিন্তু আমাদের এই কোরিয়া স্ট্রেটটা আমরা লক্ষ্য করি। অনেক সময় প্রশ্ন করে জাপানের কোন দ্বীপের সঙ্গে সাউথ কোরিয়া বা এই কোরিয়া স্ট্রেটটি সাউথ কোরিয়া থেকে পৃথক করেছে। উত্তর কিন্তু হয় কিউসু। আমরা সকলেই জানি জাপান প্রধান চারটি দ্বীপের সমন্বয়, হোকাইডো, হনসু, শিকোকু এবং কিউসু। তো এই কিউসুর সঙ্গে সাউথ কোরিয়া কিন্তু এই কোরিয়া স্ট্রেটের মাধ্যমে পৃথক হয়েছে। নেক্সট স্ট্রেট অফ হরমুজ, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট
স্ট্রেট অফ এশিয়া ফর অয়েল ট্রান্সপোর্ট, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে ওমান এবং ইরানের মধ্যে। এই যে এটা হচ্ছে আমাদের ইরান, এটা হচ্ছে আমাদের ওমান, এর মধ্যে রয়েছে স্ট্রেট অফ হরমুজ। এই স্ট্রেট অফ হরমুজ কি করছে? আমাদের যেটা আরাবিয়ান সি থাকছে, সেই আরাবিয়ান সি এর সঙ্গে যে পারস্য উপসাগর বলে যেটা আমরা নাম জানি, সেই দুটোকে পৃথক করছে। ইরানের এই জায়গাতে পোর্ট রয়েছে যার নাম হচ্ছে চাহাবাহার। এই চাহাবাহারের মাধ্যমেই ভারত থেকে ব্যবসা কিন্তু আফগানিস্তান বা মিডল ইস্ট যে আমাদের এশিয়া রয়েছে তার সঙ্গে কিন্তু চলতে থাকে। ফলে এই স্ট্রেট অফ হরমুজ কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর অয়েল ট্রান্সপোর্ট এবং ভারতের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ চাহাবাহার পোর্টের মাধ্যমে কিন্তু ভারত মিডল ইস্ট এশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে বাব আল মানদেব স্ট্রেট। এটাও অপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রেট আমাদের এশিয়া, যেটা বেসিক্যালি এশিয়া এবং আফ্রিকার মধ্যে সীমানা নির্ধারণ করে। পরীক্ষায় জিজ্ঞাসা করে দেয় ডাইরেক্ট যে এমন একটি স্টেটের নাম বলো যেটি এশিয়া এবং আফ্রিকার মধ্যে পার্থক্য করছে। উত্তর হয় বাব আল মানদেব। এটা কোথায় রয়েছে? ইয়েমেন রয়েছে। সেই ইয়েমেনের সঙ্গে আমাদের আর্টিয়া বলে একটি দেশ রয়েছে আফ্রিকা মহাদেশের, এই সোমালিয়ার কাছাকাছি এই সমস্ত জায়গায়, এর মধ্যে পৃথক সাধন করছে। এবং এটি আমাদের আরাবিয়ান সাগর, গালফ অফ এডেন এবং আমাদের যে লোহিত সাগর রয়েছে বা রেড সি রয়েছে, এই তিনটেকে কিন্তু কানেক্ট করছে বাব আল মানদেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যানেল। এবং এই বাব আল মানদেব কিন্তু আমাদের সুয়েজ ক্যানেলের সঙ্গেও যুক্ত থাকে। পরীক্ষাতে জিজ্ঞাসা করে যে এমন একটা স্টেটের নাম বলো যেটি সুয়েজ ক্যানেলের সঙ্গে সম্পর্কযুক্ত বা সুয়েজ ক্যানেল তার মাধ্যম দ্বারা সুয়েজ ক্যানেল পরিচালিত হয়। উত্তর কিন্তু হয় বাব আল মানদেব স্ট্রেট। নেক্সট পক প্রণালী, যেটা আমাদের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে পৃথক সাধন করছে ঠিক এই জায়গাটাতে, এটাকে আমরা বলছি পক প্রণালী। এখানে বেসিক্যালি লার্জ শিপস কিন্তু এখানে বেসিক্যালি আমরা লক্ষ্য করতে পারি না। এবং এই জায়গাটাতে আমরা আমাদের পৌরাণিক কাহিনী যে রামায়ণ রয়েছে, রাম যে রাবণকে মারতে গেছিল এবং সেইখানে বানরগণের সাহায্যে যে রামেশ্বরম সেতু তৈরি হয়েছিল, সেই সেতুও কিন্তু বর্তমান দিনে এই অঞ্চলে আমরা লক্ষ্য করি এবং যাকে আমরা আদম ব্রিজ নামেও আইডেন্টিফাই করে থাকি। এবং এই পক প্রণালীর পরেই আমাদের রয়েছে মান্নান উপসাগর, যেটা একটি কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। এর পরবর্তী অপর একটি গুরুত্বপূর্ণ স্ট্রেটের নাম হচ্ছে বেরিং স্ট্রেট বা বেরিং প্রণালী, যেটা আমাদের এশিয়া এবং নর্থ আমেরিকা একে পৃথক করছে এবং আমাদের আর্কটিক ওশিয়ান যেটা থাকছে সেই আর্কটিক ওশিয়ানের সঙ্গে ইস্ট প্যাসিফিক ওশিয়ানকে যুক্ত করছে। এটার উপর দিয়েই ইন্টারন্যাশনাল ডেট লাইন গেছে। এটা এশিয়া মহাদেশের বেসিক্যালি রাশিয়া এবং ইউএস এর মধ্যেই কিন্তু এটা আমরা লক্ষ্য করে থাকি। এবং এই বেরিং প্রণালীতে আমরা বেরিং স্রোত লক্ষ্য করি, যেটা একটি শীতল স্রোত। এরপরে হচ্ছে বসফরাস স্ট্রেট। এই বসফরাস স্ট্রেটটা কোথায়? এই বসফরাস স্ট্রেটটা হচ্ছে তুর্কিতে। তুর্কি এমন একটা দেশ যা কিছু অংশ এশিয়াতেও পড়ে, যার কিছু অংশ ইউরোপেও পড়ে। এটা মেডিটেরিয়ান সি এর উত্তর পূর্ব দিকে ব্ল্যাক সি এবং সি অফ মারমারা কে পৃথক করছে যে পার্টিকুলার স্ট্রেট, তার নাম হচ্ছে বসফরাস স্ট্রেট। এবং পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে এশিয়া এবং ইউরোপ কোন স্ট্রেট দ্বারা পৃথক হয়েছে? উত্তর হয় বসফরাস স্ট্রেট।
এর পরবর্তীতেই এই তুর্কিতেই অপর একটা স্ট্রেট রয়েছে যার নাম হচ্ছে ডার্ডেনালস। তবে সেটা আমাদের এশিয়ার মধ্যেও ধরা হয়, আবার অনেক সময় ইউরোপের মধ্যেও ধরা হয়। এই ডার্ডেনালসটা হচ্ছে গিয়ে কি সি অফ মারমারার সঙ্গে আজিয়ান সি এর সম্পর্ক স্থাপন করছে। এই আজিয়ান সি আগে গিয়ে আমাদের ভূমধ্য সাগরের সঙ্গে কানেক্ট হচ্ছে। তো ফলে এটা একটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। ফলে সেই দিক থেকে কিন্তু বসফরাস স্ট্রেট খুব ইম্পর্টেন্ট, এবং শোনা যায় ক্রুসেডের যুদ্ধের সময় এই লিঙ্কটা কিন্তু এরা কেটে দিয়েছিল। ফলে তার পরবর্তী ক্ষেত্রে ইউরোপ থেকে কিন্তু ল্যান্ড বা ভূমিভাগের মাধ্যমে কোনো ব্যবসা বাণিজ্য চলতো না, এবং তার পরবর্তী সময় থেকেই কিন্তু আমরা দেখতে পাবো যে এক্সপিডিশন গুলো হবে সিতে, এবং 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে এসে পৌঁছাবে। তো এগুলি হলো আমাদের এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য স্ট্রেট। আশা করি তোমাদের ক্লাসটি করতে ভালো লেগেছে। তো থ্যাংক ইউ।